সালাম আলাইকুম মুনতাসির কাকা, কেমন আছেন? জি ভালো। এই ওর একটু দেখে বলেন তো কি অবস্থা কাকা? তোদের বিয়ের কয় বছর হলো রে? অলমোস্ট 4 বছর। তাহলে আর দেরি কেন? এটা সেটা অনেক তো লাইফ এনজয় করলি, এবার আসল কাজটা কর। হ্যালো, আমরা সবাই কেমন আছি? আমরা সবাই ভালো আছি। মুনতাসির কাকু, আপনি কিন্তু ডাক্তার না হয়ে জ্যোতিষ হলে পারতেন। চিত্রা, জানিস তো মুনতাসির কাকু কিন্তু মুখ দেখে দারুণ ভবিষ্যৎ বলে দিতে পারে। আমি শুনেছি। আরে না, ওসব বাজে কথা। টুকটাক সবাই বলতে পারে, ঝড়ে বক মরে আর কি। ঝড়ে বক একজনের বেলায় হতে পারে, কিন্তু সবার বেলায় ইম্পসিবল। রাগ তো এসব ফালতু কথা। মোটেও না, ইউ হ্যাভ সামথিং ভেরি স্পেশাল। মুনতাসির কাকু প্লিজ, আপনি চিত্রার মুখ দেখে কিছু একটা বলেন না। বলেন না প্লিজ। ঝামেলা হলো কি জানো, কেউ যখন আগ্রহ করে কিছু জানতে চায় না, তখন চট করে মাথায় কিছু চলে আসে। তোমাকে দেখে আমার কেন জানি মনে হচ্ছে আগামী 15 তারিখ তোমার জীবনে অপ্রত্যাশিত কিছু ঘটবে। অবশ্য কি ঘটবে আমি জানি না। 15 নভেম্বর? ইয়েস, আই রিপিট, 15th নভেম্বর। সামনের নভেম্বরের 15 তারিখ তোমার জীবনে অপ্রত্যাশিত কিছু ঘটবে। বি কেয়ারফুল। খিরে, এত আপসেট হওয়ার কি আছে? তোর এই সিরিয়াস হওয়ার প্রবণতা আর গেল না। আশ্চর্য, সবকিছু লাইটলি নে। আমরা এখন পার্টিটা এনজয় করি। কি ঘুম ভাঙলো? তোর স্বপ্ন দেখলাম একটা। খুব ভালো করেছো, আমি ভুলে যাও। কত তারিখ যেন আজকে? 15 নভেম্বর। তোমাকে আমি বলেছিলাম আজকে আমার খুব ইম্পর্টেন্ট একটা মিটিং আছে। 15 না, তোমার মনে আছে আমি যে তোমাকে বলেছিলাম 15 নভেম্বর খুব খারাপ কিছু একটা ঘটবে? চিত্রা, তুমি এখন সেটা মনে করে বসে আছো? কিন্তু মুনতাসির আঙ্কেলের প্রেডিকশন কখনো ভুল হয় না। কিন্তু তোমার ক্ষেত্রে ভুল হবে। এই তাকিয়ে দেখো, ব্রাইট ডে। তাকিয়ে দেখো, কি সুন্দর একটা দিন। তুমি কি সকালটা এসব চিন্তা করে শুরু করতে চাও? তাই আমি বলছি মাথা থেকে এগুলো ছেড়ে ফেলো। আচ্ছা রঞ্জন, শোনো না, আজকে অফিসে না গেলে হয় না? মানে আজকে দিনটা কোনো মতো পার হয়ে যাক। তোমাকে না কোথাও একা ছাড়তে ইচ্ছা করছে না, প্লিজ। কি পাগলামি করছো এগুলো? রঞ্জন প্লিজ। চিত্রা, কিছু যদি ঘটার থাকে তাহলে সেটা বাসায় বসেও করবে।
Please try to remove all these stupid things from your mind. না ঘটলে না ঘটুক, তারপরও আজকে অফিসটা বাদ দাও না, তুমি ওদের ফোন করে বলে দাও প্লিজ। কি ছেলে মানুষ এই চিত্রা? বি ম্যাচিওর। আমি তোমাকে বলেছি না আজকে আমার খুব ইম্পর্টেন্ট একটা মিটিং আছে অফিসে? বলেছি? তাহলে এই যে এরকম মন মরা হয়ে থাকলে আমি অফিসে যাব কি করে? অ্যাটলিস্ট স্মাইল প্লিজ। আচ্ছা, তুমি যে উঠে গেলে, তুমি আমাকে উঠালে না কেন? তুমি এত আরাম করে ঘুমাচ্ছিলে, তাই ভাবলাম তোমাকে ডিস্টার্ব না করি। আমি মোটেও আরাম করে ঘুমাচ্ছিলাম না, তো স্বপ্ন দেখছিলাম। আচ্ছা কি দেখেছো বলতো? আমি দেখেছি স্বপ্নে আমাকে মুন্তাসির আঙ্কেল বলছে আজকে 15 নভেম্বর, আজকে অপ্রত্যাশিত কিছু একটা ঘটবে। তুমি এক কাজ করো, তোমার পছন্দের একটা কবিতা খুব জোরে জোরে আবৃত্তি করো, দেখবে ভয়টা কেটে গেছে। and I'll be back as soon as possible. আচ্ছা শোনো, অফিসে গিয়ে আমাকে কল করো, ওকে? ঠিক আছে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম ভাবি, আমি ফিরোজ, রঞ্জনের কলিগ। হ্যাঁ, কি হয়েছে? রঞ্জন কোথায়? তেমন কিছু হয়নি ভাবি, ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট। আপনি চট করে ঢাকা মেডিকেল কলেজ চলে আসেন। অ্যাক্সিডেন্ট? আমি জানতাম আজকে কিছু একটা হবেই, আমি জানতাম। আমি কি ভাবি গাড়ি পাঠিয়ে দেবো? না লাগবে না, আমি আসছি। হ্যালো, কিরে, ফোন ধরতে তো দেরি করলে কেন? তুই তুই হঠাৎ? পুরনো বন্ধুকে ফোন করতে আবার সময় লাগে নাকি? পুরনো বন্ধুকে যখন ইচ্ছা তখনই ফোন করা যায়। হ্যাঁ সেটা বুঝছি, কিন্তু কি জন্য ফোন করেছিস সেটা বল। তুই কি ব্যস্ত? না, ব্যস্ত না, কিন্তু কেন ফোন করেছিস বল। আজকে আমার রাশিতে দিয়েছে পুরনো বন্ধুর সাথে যোগাযোগ শুভ। তুই রাশিতে বিশ্বাস করিস? আরে না রে, বিষয়টা তা না, মানে বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন না, এটা একটা মজার খেলা। আমার ক্ষেত্রে তো প্রায় অনেক কিছুই মিলে যায়। কিন্তু আজকে তোর ক্ষেত্রে কিছুই মিলবে না। আজকে আমার সাথে কথা বলা তোর জন্য একদম অশুভ, কারণ আমি তোকে এমন একটা নিউজ দিব তোর সারাটা দিন মাটি হয়ে যাবে। শুভর পুরনো এক বান্ধবী দেশে এসেছে, তাকে প্রায় শুভর সঙ্গে ঘুরতে দেখা যাচ্ছে। তুই এই কথাটা বলবি তো? শোন, শুভ এই বান্ধবীকে একদিন বাসায় নিয়ে এসেছিল, দারুণ ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার, খুব ফানি গার্ল, আমার তো খুবই পছন্দ হয়েছে। শোন, এই মেয়ের নেশা কি জানিস? প্রতি সপ্তাহে একবার চিড়িয়াখানায় যায়। তুই ভাব, তার বানরের প্রতি নেশা। সে বানর নাকি খুবই পছন্দ করে। যেই মেয়ের বানরের প্রতি নেশা, তাকে নিয়ে আমি কেন টেনশন করব? তার মানে তোর জীবনে অশুভ বলতে কিছু নাই। জামাইও একটা জোগাড় করেছি যার নাম শুভ। ভালোই। আচ্ছা শোন, আমার মাথা খুব ব্যথা করতেছে, এখন পেঁচাল পারতে ভালো লাগতেছে না, আমি রাখি। এনিথিং রং? না না, কিছু না, এমনি রাখি, বাই।
সামনের নভেম্বরের 15 তারিখ তোমার জীবনে অপ্রত্যাশিত কিছু ঘটবে। হ্যালো রঞ্জন, তুমি ঠিক আছো? হ্যালো। আচ্ছা, আই এম রিয়েলি সরি, বুঝছো আমি আসলে অফিসে ঢুকেই একটা মিটিং অ্যাটেন্ড করতে হলো, তাই আর আমি তোমাকে পৌঁছে জানাতে পারিনি। ঠিক মতো পৌঁছেছো তো? শোনো, আমি এই যে এখন ধানমন্ডি ব্রাঞ্চে যাচ্ছি, ওখান থেকে ডিরেক্টলি আমি এসে আসবো, বাসায় চলে আসবো। আমার ম্যাক্সিমাম 2 থেকে 2.5 ঘন্টা লাগবে, ঠিক আছে? হ্যাঁ, তুমি টেনশন করো না। আর শোনো শোনো, আমরা কিন্তু এই বিকেলবেলা একটু ঘুরতে বের হবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওকে ওকে, রাখছি আমি। বাই। রঞ্জনের পাশে এই মেয়েটাই তো বর্ষা। প্রতিটা ছবিতেই রঞ্জনের পাশে বর্ষা দাঁড়িয়ে আছে কেন? রঞ্জনের সঙ্গে কি বর্ষা কোনো বিশেষ সম্পর্ক ছিল? কি ধরনের সম্পর্ক? আমি বর্ষা। আমি চিনি আপনাকে। রঞ্জনের অ্যালবামে আমি আপনার ছবি দেখছিলাম। বাইরে দাঁড়িয়ে থাকবো? না, ভেতরে আসো। রঞ্জন এই বাসায়? না, অবশ্য এই সময় তো থাকার কথা না। কেমন আছে সেটাই দেখতে এলাম। আসলে ওর উপস্থিতিতে আসলে তো সত্যিকার এটা দেখতে পেতাম না। আচ্ছা যাই হোক, ফেসবুকে তোমাদের অনেক মিষ্টি মিষ্টি ছবি দেখেছি। চা খাবেন? হ্যাঁ খাবো তো চিত্রা, কিন্তু তার আগে আমাকে এক গ্লাস ঠান্ডা বরফ জল দাও। আচ্ছা, আমি কিন্তু আর এখন এদেশে থাকি না, কলকাতায় সেটেল। কেন, রঞ্জন তোমাকে বলেনি? জি বলেছে। আসলে দেশে আমার আপন বলতে এখন কেউই তেমন থাকেন না। একজন জেঠুমশাই আছেন, তাও ব্রাহ্মণবাড়িয়া থাকেন। একসময় আমরা সেখানকার হিন্দু বনেদি পরিবারের ছিলাম। আমি জানি। তাই তুমি দেখছি সবই জানো। রঞ্জন তোমাকে আমার সম্পর্কে সবই বলেছে, তাই না? আচ্ছা, আমরা যে বিয়ে করেছিলাম এটা কি রঞ্জন তোমাকে বলেছিল? বিয়ে? তাহলে আর কি বলছি, শোনো না, অনেক মজার ঘটনা তোমাকে বলছি আমি।
তখন আমি ঢাকায় এসে বদ্রুন্নার সাথে ভর্তি হই। ঢাকায় আমার গার্ডিয়ান বলতে ছিলই রঞ্জন। রঞ্জন ছিল মহসিন হলে। প্রায় রবিবার করে আমি কালী মন্দির যেতাম, সিদ্ধেশ্বরী কালী মন্দির। আর সেই মন্দিরের পাশে আমার দুঃসম্পর্কের এক পিসির বাসা ছিল। মাঝে মধ্যে রঞ্জনকেও নিয়ে যেতাম সাথে। একদিন কি হলো জানো, পিসির বাসায় আমি দুষ্টুমি করে রঞ্জনকে বলছিলাম, চল না আমরা বিয়ে করে ফেলি। ওর সামনে হাত বাড়িয়ে দেই সিঁদুর। ওকে আমি বলছিলাম, তুই এই সিঁদুরটা আমার কপালে পরিয়ে দে, তাহলেই আমাদের বিয়ে হয়ে যাবে। আর সেই পাগলটা কি করলো জানো, সে পাগলটা সঙ্গে সঙ্গেই। আপনারা তুই করে বলতেন? বারে, ও আমার বন্ধু ছিল না, তুই করেই তো বলবো। কিন্তু সেদিনের পর থেকে আর তুই ছিল না। সেদিনের পর থেকে তুই থেকে তুমি, হাজব্যান্ড ওয়াইফ বলে কথা। সত্যি সত্যি বিয়ে করেছিলেন? যেটা বললাম সেটা যদি বিয়ে বলো তো বিয়ে। তারপর? আশ্চর্য, সে কখন থেকে এক গ্লাস জল খেতে ছিলাম। দিচ্ছি। আসসালামু আলাইকুম আপা। আপা কি ঘুমাচ্ছিলেন? আমি অনেকক্ষণ হলো বেল বাজাচ্ছি। ডিশের বিলটা আপা। আমি আরো 2 দিন আসছিলাম, বাসায় মনে হয় কেউ ছিল না, দরজায় তালা দেয়া ছিল। না, আপনি দাঁড়ান, আমি নিয়ে আসছি। ঠিক আছে। আপনি এখানে কেন? আপনার বেডরুমটা দারুণ, পর্দাগুলো তো অনেক সুন্দর। আপনি বাইরে যান, বাইরে গিয়ে দাঁড়ান, আমি টাকা নিয়ে আসছি। সামনে আসবেন না, সামনে আসবেন না, খবরদার, আমি বলছি। আপনি কি একা থাকেন? আমি একা থাকি নাকি? আপনার সমস্যা কি? আপনি বাইরে গিয়ে দাঁড়ান বলছি তো আমি। আপনার ভয় করে না? সামনে আসবেন না, আমি কি দেখলাম হাজবেন্ডকে কল দিব। সামনে আসুন। চিত্রা, 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 কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? তুমি উঠো, 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 উঠো। বসো, বসো, এখানে বসো, বসো। কি হয়েছে? কি হয়েছে বলো? না, কিছু না, মাথা ঘোরাচ্ছিল আমার। তুমি কখন এলে? মাত্র এলাম, দেখলাম ওই ডিশের ছেলেটা বাইরে দাঁড়িয়ে আছে, দরজা খোলা। বাইরে? চিত্রা? না, আমি বিলটা দিচ্ছিলাম, টাকা নিতে এলাম। আচ্ছা দাও, আমাকে আমি দিয়ে আসছি। এসব কি হচ্ছে আমার? সব কেমন যেন দুঃস্বপ্নের মতো। কিন্তু আজ কিছু একটা ঘটবে, আমি জানি। চিত্রা, তুমি ঠিক আছো? হ্যাঁ। কি হয়েছিল বলবে আমাকে?
কিছু না। লাঞ্চ করেছো? করেছি। আচ্ছা শোনো না, অনেকদিন তো আমরা বাইরে ঘুরতে বেরোই না, চলো আজকে যেহেতু সময় পেয়েছি বাইরে ঘুরতে বেরোই। তুমি এক কাজ করো, চট করে 2 কাপ কফি বানাও, আমি ফ্রেশ হয়ে আসছি। না, আমি আমি কোথাও বের হব না। তোমার মাথা থেকে এখনো সে ভূতটা বেরোয়নি, তাই না? চলো বাইরে বের হবো, আজে বাজে চিন্তা তোমার মাথা থেকে দূর হয়ে যাবে, ঠিক আছে? আর তার থেকে বড় কথা, আজকে তো একটা স্পেশাল ডে। স্পেশাল ডে মানে? কিসের স্পেশাল ডে বলো? বলবো না, আগে 2 কাপ কফি বানাও, কফি খেতে খেতে বলবো। তাড়াতাড়ি কফি বানাও। থ্যাংক ইউ। আচ্ছা, তুমি যে বললে আজকে একটা স্পেশাল দিন, কি স্পেশাল? বাইরে তাকিয়ে দেখো তো, কি দেখতে পাচ্ছ? যা আছে সবই তো দেখছি, আর কি দেখবো? না, আকাশ। আকাশ দেখতে পাচ্ছ? পাচ্ছ না। এত বড় বড় দালান কোঠার আড়ালে আমরা কিন্তু আকাশ দেখতে পাচ্ছি না। তবে আজ আমাদের আকাশ দেখাটা খুব জরুরি। আজকে শরতের আকাশটাতে শীত এসে আচ্ছন্ন করতে থাকবে আজ থেকে। আজ কার্তিক মাসের শুরু, জানো? আজ আমরা আকাশ দেখতে বের হব। এমন কোথাও যেতে হবে যেখানে দিগন্ত দেখা যায়, খোলা আকাশ, আমি আর তুমি। ভালো হবে না? শোনো, কার্তিক মাস তো আর চলে যাচ্ছে না, আমরা কাল যাই। কিন্তু কাল তো আমার অফিস, প্রতিদিন তো আর অফিস ফাঁকি দেওয়া যাবে না। এগুলো বাদ দাও না, তুমি আমাকে বলো তুমি কি খেতে চাও, আমি সেটা রান্না করব। না, আজকে আমরা বাইরে যাবো, এটাই ফাইনাল। রঞ্জন, না গেলে হয় না? আমি তো বলেছি আমরা বের হচ্ছি, এটাই ফাইনাল। Yes, I repeat, 15th নভেম্বর। সামনের নভেম্বরের 15 তারিখ তোমার জীবনে অপ্রত্যাশিত কিছু ঘটবে। কি হলো? কি ভাবছো? না, কিছু না। রঞ্জন, পেশাটা একটু ভেবে দেখো। আমি বলেছি আজকে যাবো চিত্রা, প্লিজ। মুনতাসির আঙ্কেল। আবার মুনতাসির আঙ্কেল। দেখো, কিছু ঘটার হলে তুমি কেয়ারফুল থাকলেও ঘটবে, না থাকলেও ঘটবে। আর ওই মুনতাসির বেটা কিন্তু আমি ফোন দিয়ে যাচ্ছে তাই বলবো। অকারণে মানুষকে ভয় দেখানো ছাড়া কোনো কাজ নেই। ভয় দেখাবে কেন? আমি তো জাস্ট একটু। তুমি ভয় পাচ্ছ কেন? যাও, যাও রেডি হয়ে আসো, যাও যাও, আমরা বের হবো, রেডি হয়ে আসো, যাও যাও। আর শোনো, স্মাইল, গুড।
কি এবার ভালো লাগছে? তাকিয়ে দেখো। রঞ্জন, হুম, দেখো তো, কি? দেখো না, দেখো মেয়েটা কি করছে, দেখো না, মারছে কেন? আমি কি মেয়েটাকে করবো? কি করবে? দেখো না, মেয়েটাকে ধরে তুমি কিছু একটা করো, আমি কিছু একটা করো। কি হচ্ছে বলো না? দেখো কি হচ্ছে, একজন ক্যামেরাম্যান আছে ওদের সাথে, ক্যামেরাম্যান? শুটিং চলছে। শুটিং চলছে? কিসের শুটিং? আমি কি করে বলবো কিসের শুটিং? নাটক, সিনেমা হবে কিছু একটা। ও, আমি 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 তো ভাবলাম আরো। রঞ্জন, রঞ্জন, আমি সরি। আমি আমি আসলে আশেপাশে তেমন একটা খেয়াল নেই। তুমি আশেপাশে একটু মনোযোগ কম দিয়ে একটু একটু আকাশটা দেখো, একটু এনজয় করো প্লিজ, যেটার জন্য এসেছি আমরা, নাকি? রহিম চাচা, ও রহিম চাচা। জি আপা। এই বাসার ভাড়াটিয়ারা কোথায়? ওনারা তো বাইরে ঘুরতে গেছেন। কখন গেছেন? তা বেশ 2-2.5 ঘন্টা আগে গেছেন। আচ্ছা শোনো, ওনারা আসলে এই খামটা ওনাদের দিয়ে দিবা। আচ্ছা। টমিরে খাওয়াইছো? আপা সকালই দিচ্ছি। ও আচ্ছা। কতদিন পর আমরা এভাবে বেরোলাম, হ্যাঁ? তোমার মনে পড়ে লাস্ট আমরা কবে খেতে বেরিয়েছিলাম একসাথে? আমার বার্থডেতে। হ্যাঁ, সেটা তো 6-7 মাস আগের কথা, নাকি? চিন্তা করে দেখো। কি খাবে বলো? রঞ্জন, একটা কথা বলবো? একটা কেন, 100টা বলো, সমস্যা নেই। উপর উপর থেকে আমার প্রতি তোমার অনেক কেয়ার থাকলেও আমি জানি ভেতর থেকে একদম শূন্য। তুমি হঠাৎ এই কথা বলছো কেন? এর কারণ আমি যেভাবে জানি তুমিও জানো। এতগুলো বছর পরও আমাদের সবকিছু যেমন অসম্পূর্ণ। বাইরের ক্লায়েন্ট, আমি একটু আসছি। হ্যালো, কেমন আছো চিত্রা? রাশেদ, তুমি?
কটা বছর তোমাকে আমি কোথায় না কোথায় খুঁজেছি। আমার কথা শোনো চিত্রা, আমার কথা শোনো। 3 মাস আগে আমি তোমার ফ্ল্যাটের ঠিকানাও নিয়েছি, কিন্তু কোন মুখে তোমার সামনে গিয়ে দাঁড়াবো আমি ঠিক বুঝতে পারছিলাম না। রাশেদ প্লিজ তুমি এখান থেকে চলে যাও। কোনো 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 সিন ক্রিয়েট করো না, আমার হাজবেন্ড আমার সাথে আছে, যে কোনো সময় চলে আসবে। প্লিজ তুমি এখান থেকে যাও। আমাকে কিছু কথা বলতে দাও চিত্রা, তোমাকে ছাড়া আমার জীবন অর্থহীন চিত্রা। রাশেদ প্লিজ প্লিজ তুমি এখান থেকে চলে যাও। প্লিজ কোনো কোনো সিন ক্রিয়েট করো না, তুমি যাও এখান থেকে বলছি আমি। প্লিজ এখান থেকে যাও। আমাদের আবার কবে দেখা হবে তুমি বলো? আমাদের আর কখনোই দেখা হবে না, কখনোই হবে না। আমাকে আমার মতো থাকতে দাও। তুমি একসময় আমাকে অনেক ভালোবাসতে, সেসব কথা মনে করো। আমি কিছু মনে করতে চাই না রাশেদ, তুমি এখান থেকে যাও। আমার হাজবেন্ড আমার সাথে সাথে আছো, যে কোনো সময় এখানে চলে আসতে পারবে। প্লিজ প্লিজ কোনো সিন ক্রিয়েট করো না। তোমাকে ছাড়া চিত্রা, তোমাকে ছাড়া আমি কোনো ছবি আঁকতে পারি না। আমি যত রং করি সব একরঙা হয়ে যায়, কালো অন্ধকার। চিত্রা তোমাকে ছাড়া আমি বর্ণহীন, অর্থহীন। তুমি চলো চলো আমার সাথে। রাশেদ এখান থেকে যাও। তুমি যাবে কিনা? তোমার সাথে আমার অনেক কথা। যাও এখান থেকে, যাও যাও এখান থেকে যাও। আমি বলছি এখান থেকে চলে যাও। প্লিজ আমি কোনো কথা বলবো না। চলে যান, চলে যান। কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? তুমি চিৎকার করছো কেন? কার সাথে কথা বলছিলে তুমি? হ্যাঁ কথা বলছো না কেন? কিছু না, আমি আমি এমনি নিজের সাথে কথা বলছিলাম। নিজের সাথে কথা বলছিলে মানে? নিজের সাথে কেউ কথা বলে নাকি? হ্যাঁ, সব মানুষই নিজের সাথে কথা বলে। কেন তুমি বলো না? না আমি বলি না। তুমি this type of attitude is not normal, Chitra. And I think you should consult a psychiatrist as soon as possible. সাইকিয়াট্রিস্ট? মানে এখন কি তুমি বলবে আমি পাগল হয়ে গেছি? এটা কখন তোমার অ্যাটিটিউড? আচ্ছা বাদ দাও, এখানে খেতে এসেছি, খেয়ে বাসায় চলে যাবো, ঠিক আছে? লেট মি অর্ডার। এক্সকিউজ মি রঞ্জন, আমি জানি আজকে কিছু একটা ঘটবে। যা ঘটার বাসা গিয়ে ঘটুক। আমি এখানে আর বসতে চাই না। প্লিজ বাসা চলো। দিস ইজ অ্যাবসার্ড। আমি এখানে প্লিজ বাসা চলো প্লিজ। আমার ভালো লাগছে না এখানে। আমার চশমাটা দিও তো। আস্তে চালাও, রোড ফাঁকা পেলে তোমার হুঁশ থাকে না। আস্তেই তো চালাচ্ছি, এর থেকে আস্তে চালালে তো গাড়ি নিজেই লজ্জা পেয়ে যাবে। রঞ্জন প্লিজ আস্তে চালাও। প্লিজ প্লিজটা আর বলো না, বুঝছো? সকাল থেকে তোমার এই প্লিজ প্লিজ শুনতে শুনতে আমি টায়ার্ড। চুপ করে পাশে বসে থাকো আর একটা কথাও বলবা না। গান ছাড়বো? দাও। চলবে এটা? এসি ছাড়বো? হ্যাঁ কি হয়েছে? লোকটা মারা গেছে। হ্যাঁ লোকটা মারা গেছে নাকি? কোন লোকটা মারা গেছে? ওই যে বুড়ো লোকটা। ওই কোথায় যাচ্ছ? বুড়ো লোকটা কি? তুমি কোথায় যাচ্ছ? বুড়ো লোকটা। চিত্রা কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? কি হয়েছে এখানে? হ্যাঁ ধাক্কা খাইনি। কে ধাক্কা খেয়েছে? ধাক্কা খাইনি না, আমার গাড়ির সাথে কোনো বুড়া লোক ধাক্কা খায়নি, কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। তুমি সকাল থেকে উল্টাপাল্টা জিনিস হ্যালুসিনেট করছো এবং আমাকে। গাড়িতে ওঠো, গাড়িতে ওঠো। এখান থেকে আর 5 মিনিট লাগবে আমাদের বাসায় যেতে। ওঠো, চুপ করে বসে থাকবে গাড়িতে। ওঠো, যাও যাও। চিত্রা গাড়িতে উঠো।
টু মাচ। চুপ করে বসে থাকবা, একটা কথা বলবা না। চিত্রা, চিত্রা এখনো কি ভাবছো? কিছু না। তোমার এখনো মনে হচ্ছে যে আছে কিছু একটা ঘটবে, তাই না? রঞ্জন, তুমি জানো না আজকে দিনটা আমরা কিভাবে পার করেছি। ঝামেলা হচ্ছে কি জানো, তুমি মুনতাসির সাহেবের কথাটা খুব গভীরভাবে বিশ্বাস করে বসে আছো। এমন একটা মানুষের কথা খুব গভীরভাবে বিশ্বাস করে বসে থাকলে সে মানুষটা না উল্টাপাল্টা চিন্তা ভাবনা করে। এখন যেটা তুমি করছো, হ্যালুসিনেট করছো। কয়টা বাজে তাকিয়ে দেখেছো? দিনটা তো শেষ, মানে 15 নভেম্বর প্রায় শেষ। তাহলে কি দাঁড়ালো? হি ইজ রং, isn't it? আচ্ছা ঠিক আছে, বাদ দাও। তুমি এক কাজ করো, মুনতাসির বেটাকে ফোন দাও, ফোন দিয়ে তো ফোন অফ। ও সকাল থেকে বারবার ফোন আসলে চমকে উঠছিলাম, তো তাই আমি ফোনটা বন্ধ করে রেখেছি। কোনো জরুরি ফোন কল যদি আসতো তাহলে? জরুরি হলে তো ল্যান্ড ফোনে কল করতো। ফোন অন করো, ফোন অন করো and call him. Call him and tell him that he's wrong. হ্যালো ইয়াং লেডি, হাউ আর ইউ? আঙ্কেল, আপনার মনে আছে আপনি সেদিন পার্টিতে আমাকে কি বলেছিলেন? কোন কথা বলো তো মা? প্রতিদিন এতজনকে এত কথা বলি, সব কি আর মনে থাকে? তাছাড়া বয়সের স্মৃতিভ্রমের ব্যাপারটা তো আছে নাকি? আপনি বলেছিলেন নভেম্বর 15 তারিখ আমার জীবনে অপ্রত্যাশিত কিছু একটা ঘটবে। দ্যাটস রাইট, মনে পড়েছে মনে পড়েছে মনে পড়েছে। তা কিছু ঘটেছে? না, কিছু ঘটেনি। এখনো দিনটা তো শেষ হয়ে যায়নি মা, এখন কটা বাজে? ইট ইজ নাও 11:30। আরো 30 মিনিট বাকি আছে। এই 30 মিনিটে অনেক কিছু ঘটে যেতে পারে। মানে এই 30 মিনিটের মধ্যে? ইয়েস। শোনো মা, যখনই যা কিছু ঘটবে আমাকে ফোন করে জানাবে। আমি তোমার ফোনের অপেক্ষায় থাকবো। জি। ওকে, টেক কেয়ার। জি। কি বললেন? উনি বললেন এখনো তো 30 মিনিট বাকি আছে 12টা বাজার। 30 মিনিটের মধ্যে নাকি অনেক কিছু ঘটতে পারে। তার মানে কি 30 মিনিট আমরা আধা ঘন্টা? এখন আবার কি এলো? আমি দেখছি। না, দরজা খোলার দরকার নেই। তুমি একা যাবে না, আমিও যাবো তোমার সাথে। কি বলছো? দরজায় বেল বাজছে, আমি দেখি। আমার ভয় করছে। ভয় কেন লাগবে? আমি আছি না। কে আসলো দেখতে হবে না? তুমি এখানে বসে থাকো, আমি আসছি। কে? সালামালাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আমাকে রুমি আপা আপনাকে ম্যাডামের এটা দিয়ে গেছে। কি এটা? আমি তো জানি না,
আচ্ছা যান। কি হয়েছে? হ্যাঁ রাজন, তুমি 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 ঠিক আছো? তুমি? আমি তো ঠিক আছি। আমি তো দেখলাম তুমি আবার উল্টাপাল্টা চিন্তা করা শুরু করেছো। আমি দরজা খুলতে গিয়েছি। কি হয়েছে তোমার? দারুণ ছিল, তোমাকে এটা দিয়ে গেল। কি এটা? জানি না, খুলে দেখো। মেডিকেল রিপোর্ট। তুমি কি কোনো চেক আপ করিয়েছিলে? হ্যাঁ, আমার শরীর খারাপ ছিল কিছুদিন ধরে, তাই টেস্ট করেছি। আমাকে তো বলোনি। কিসের চেক আপ করিয়েছিলে? দেখো, প্রেগন্যান্ট। তাই তো দেখছি। রঞ্জন, আমি প্রেগন্যান্ট। সো হ্যাপি। মানে তুই আমাকে বলনি কেন? মানে সো হ্যাপি। এক কাজ করো, তোমার মুনতাসির আঙ্কেলকে ফোন দাও। এখনো তো 12টা বাজেনি। ফোন দাও, তাকে বলো। ঠিক আছে। কিছু ঘটেছে মা? আঙ্কেল, আপনি একদম ঠিক বলেছেন, একদম ঠিক। আমাদের জীবনে আসলে অনেক বড় একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেছে। আরে কি ঘটলো তাই তো বলবে। আঙ্কেল, আমি কনসিভ করেছি। গুড। মারে, অপ্রত্যাশিত বলতেই তুমি ধরে নিয়েছো খারাপ কিছু, কিন্তু অপ্রত্যাশিত তো ভালোও হতে পারে। বি পজিটিভ, পজিটিভলি সবকিছু ভাবতে শেখো। আর শোনো, এখন থেকে খুব সাবধানে চলাফেরা করবে, উল্টাপাল্টা কিচ্ছু চিন্তা করতে পারবে না। ওকে? জি। ভালো থেকো মা। হ্যাঁ জি আঙ্কেল। কি বললেন? বললেন বি পজিটিভ। দেখেছো, সব অপ্রত্যাশিত কিন্তু খারাপ হয় না, ভালো হয়। সো তোমার আঙ্কেল যেহেতু বলেছেন বি পজিটিভ, এখন থেকে আরো বেশি বেশি বি পজিটিভ থাকতে হবে, তাই না?